আজ আমি বানাচ্ছি আম তেল। তার জন্য প্রথমে আমগুলোকে কেটে ধুয়ে নুন জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। তারপরে রোদে হালকা জলটা আমি আর শুকিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে 5 ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে লাল লাল হয়ে গেলে তাতে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। তারপরে আমগুলো ভালো করে কষিয়ে নেব। দেখুন আমগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, তাহলে আমগুলো শুকিয়ে যাবে, তাহলে আম তেলটা খেতে ভালো লাগবে না। একটুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রতে ঢেলে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল, দিয়ে ভালোভাবে তেলটাকে ফুটিয়ে নেব। দেখুন তেলটা ভালো করে ফুটে গেছে। এবার যে পাত্রে আমটা ঢেলে রেখেছিলাম সেই আমের মধ্যে এই গরম ফুটন্ত তেলটা দিয়ে দেব। দেখুন পুরোটা ফুটন্ত তেল আমি এতে দিয়ে দিলাম। আমটা কত সুন্দর ফুটে উঠেছে। এটা কিছুক্ষণ রেখে দিলাম পাশে। ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না ভাজা হয় সর্ষেটাকে এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে আবারও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন 5 ফোড়নটাও আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কয়েকটা জিরে, দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এতে মৌরিও দিতে পারেন, মৌরি দিলে আরও ভালো লাগে টেস্ট। আমার কাছে মৌরি ছিল না তাই আমি স্কিপ করেছি, আপনারা মৌরি দিতে পারেন। দেখুন ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই মশলাটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। দেখুন যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে দেব। দেখুন আমার তেলের সঙ্গে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এই আম তেলটা খুবই ভালো লাগবে মুড়ির সঙ্গে বা যে কোনো আলুর চাট বানিয়ে আপনারা এই তেলটা দিলে খুবই টেস্টি লাগে। রেডি হয়ে গেল আমার আম তেল। আমি এবার জারের মধ্যে ভরে নিলাম। এই আম তেলটা আপনাদেরকে কাঁচের জারেই সবসময় রেখে দিতে হবে। দেখুন দিয়ে দিচ্ছি এবার লাল লঙ্কার গুঁড়ো, যাতে আম তেলটা খেতে একটু ঝাল ঝাল লাগে, দিয়ে চাপাটা আমি লাগিয়ে খুব ভালোভাবে কচলে নিচ্ছি যাতে মিশে যায়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনারা পেতে পারেন।